সবাইকে প্রণাম, ভালোবাসা। তোমরা ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। দেখো, শঙ্করাচার্যের লেখা একটা কবিতা, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে। বলছে সবসময় গোবিন্দ ভজ, আমাদেরকে বলছে গোবিন্দ ভজ। কেন গোবিন্দ ভজ? কারণ ঈশ্বরকে নিয়ে থাকলেই একমাত্র ভালো থাকা যায়, আর কিছুর সাথে কিছুকে নিয়ে ভালো থাকা যায় না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, ঈশ্বরই বস্তু, বাকি সব অবস্তু। একমাত্র ঈশ্বরই বস্তু। ঈশ্বরকে নিয়েই থাকতে হয়, সব কাজের মধ্যেই গোবিন্দকে দেখতে হয়, সব কিছুর মধ্যে। আমার সাথে আমার স্বামী বলো, সন্তান বলো, সবার মধ্যে সেই ঈশ্বরই। তাই আমরা জানি না, কিন্তু আমরা এটা প্র্যাকটিস তো করতে পারি যে সবার মধ্যে সেই ঈশ্বর। এই যে আমি বলছি যে সেখান থেকেই বলছি, সেই জ্ঞানের দ্বারা তোমরাও সেই জ্ঞানের দ্বারাই শুনছো। এই জন্যই বলে সবসময় ঈশ্বরকে নিয়ে থাকো। ঈশ্বরকে নিয়ে থাকলে তোমাকে আমাদেরকে কেউ বললো বেশি 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 হরে কৃষ্ণ করে, কে বললো বেশি ঈশ্বর নিয়ে থাকে, ওইসবে আমাদের কান দেওয়ার দরকার নেই। কারণ ওগুলি আমাদের কাজে লাগবে না। শেষে যখন যাব পৃথিবীর থেকে, যদি আমি সবসময় গোবিন্দ ভজনা করতে থাকি, তখন আমার শেষের সময়ও, শেষ বেলাতেও, শেষ প্রাণ যখন, শেষ নিঃশ্বাস ছাড়বো যখন, তখনও গোবিন্দের কথাই মনে পড়বে। আর ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এটাও বলে গেছেন, যদি আমরা একটা ছোট একটু সন্দেশ খাওয়ার ইচ্ছা নিয়ে মারা যাই, তবে ওই সন্দেশ খাওয়ার ইচ্ছাটা নিয়ে আবার আমাদের জন্মগ্রহণ হয়। তার জন্য আমাদের সবসময় ঈশ্বরকে নিয়ে থাকতে লাগে। ঈশ্বরকে নিয়ে থাকলে বাকি অন্য কিছু আর মনে আসে না, কারণ এটা প্র্যাকটিস হয়ে যায়। আমি ঈশ্বর অনুভব যদি নাও করি, তাও কোনো কথা না, কিন্তু আমি ঈশ্বরকে সবসময় ভজনা করতে থাকি। শাস্ত্র, বই পত্র এসব কিছু কাজ আসে না, তো ওইগুলি ততক্ষণই কাজ আসে। ধরো কেউ একটা লিস্ট দিল যে বাজার থেকে চাল আনতে লাগবে, ডাল আনতে লাগবে, পেঁয়াজ লঙ্কা আনতে লাগবে, ততক্ষণই কাজে লাগে যতক্ষণ না আমার জিনিসটা কেনা হয়ে গেলো তো ফেলে দিলাম। ঠিক সেরকমই শাস্ত্র, বইপত্র এগুলি ততক্ষণই কাজে লাগে যতক্ষণ না আমি ঈশ্বর অনুভব করি। যেই মুহূর্তে আমার ঈশ্বর অনুভব হয়ে গেল, তখন আর শাস্ত্র, বই এসবের দরকার হয় না। তখন তো আমার জেনেই গেলাম না ঈশ্বর কোথায় আছেন, ঈশ্বর কেমন, ঈশ্বর কি করেন। তারপরে আর এসবের দরকার হয় না। তখন শুধু লাস্টে একটাই আসে, প্রেমা ভক্তি। তখন শুধু এক গোবিন্দই আসে, আর কিচ্ছু আসে না। তখনই এই জন্যই শঙ্করাচার্য বলে গেছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দং ভজ মূঢ়মতে। এর জন্য সবসময় আমাদের গোবিন্দই ভজনা করতে লাগে। কারোর সাথে বেশি মিশে কারোকে কি হয়, একটা লোক সাথে দেখা হলো, তার মানে একটা মন আসলো, একটা মন এসে আমাকে আনন্দও দিয়ে যেতে পারে, দুঃখও দিয়ে যেতে পারে। তো আমরা ওগুলিতে বেশি সবার সাথে চলতে লাগবে, সব কিছুতেই থাকতে লাগবে, কিন্তু যেমন তেলের উপরে জলের উপরে তেল এক ড্রপ দিলে কি হয়, জলের সাথে মিশানো ভাসতে থাকে, ঠিক এরকমই আমরা সবসময় ঈশ্বরেতেই ডুবে থাকবো, কিন্তু ওই যে জগতের মধ্যে শুধু ভাসবো, যেন চলতে লাগে চলার মতো, কিন্তু মনে আমার সবসময় গোবিন্দই গোবিন্দ। তো আমরা যখন এইভাবে চলা শুরু করি, আমাদের এই জন্মটাও সুন্দর হবে, পরজন্ম যদি হয়ও তখনও সুন্দর হবে। আর যদি একবার জেনে যাই জন্ম মৃত্যুর জিনিসটা কি, ঈশ্বর অনুভবটা কি, তারপরে তো মহাপুরুষ অবতার পুরুষরা বলেই গেছেন, আর জন্ম মৃত্যুর পারে চলে যাব। তাই আমরা সবসময় ভজ গোবিন্দই করি। এটাতেই একমাত্র আমরা শান্তিতে থাকতে পারি। আর শান্তিতে থাকার জন্য এত কিছু করি, তো ভজ গোবিন্দই করি। এটাতে কোনো পয়সাও লাগে না, কিছুই লাগে না, জাস্ট মনটা দিতে লাগে। এই মনটাই দামি জিনিসটাই দিতে লাগে, তবেই আমরা শান্তিতে থাকতে পারি। আজ আমি আমার ইষ্টগুরুকে প্রণাম করে আজকের কথা এখানেই রাখব।